নবী আমার উম্মে আয়মানের সাথে নিয়া বাবার কবর জিয়ারত করিয়া আবওয়া নামক জায়গায় হাজির। আবওয়া নামক জায়গায় যাইয়া নবী আমার মায়ার নবীর আম্মা আমেনা ডাক দিয়া বলে, বেটা মুহাম্মদ রে, আমার শরীরটা বড় খারাপ, আমায় বুঝি আর দুনিয়াতে থাকার সময় নাই, আমার বুঝি দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে রে বেটা, একটু আয় আমার বুকে আয়, জনমের দেখাটা দেখানে। নবী আমার এখনো বুঝে না, দৌড়াইয়া মায়ের কোলের মধ্যে চলে গেল। নবীরে মোহাম্মত করে ভালোবাসে আদর দেয়, ইন্তেকাল করলো আবওয়া নামক জায়গাতে। মায়ার নবী আবার 6 বছরে এতিম হয়ে গেল। উম্মতদেরকে মায়ার নবী জানায়া দেয়, বাবা হারা কি ব্যথা তোমরা বুঝো না, আমি মুহাম্মদ বুঝি। মা হারা কি যন্ত্রণা তোমরা বুঝো না, আমি বুঝি। কেন মারে হারাইলে তুমি কেন মার সঙ্গে বেয়াদবি করবা? এরে উম্মত কেন বাবার সঙ্গে বেয়াদবি করবা? তোর মা কত কষ্ট করলো জানো? যখন তোমার বাবা আর মায়ের মিলনের মাধ্যমে রেহেমের ভিতরে তুই চলে গেলি, ওই রেহেমের ভিতরে যাওয়ার পর ওই দিন থেকে তোর মা খাবার খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না। এরে বান্দা এখানেই কি শেষ না? যখন নাকি তোমার বয়স পেটের মধ্যে 6 মাস হয়ে গেছে, 6 মাস বয়স হওয়ার পর তোমার ভিতরে যখন আমার আল্লাহ রূহটা দিয়ে দিল, এ বান্দা রূহটা দেওয়ার পর তোমার মা ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়েছে। ডান দিকে ঘুরে তুমি কলিজার মধ্যে লাথি মেরে দাও, মা ঘুমাইতে পারে না। বাম দিকে ঘুমাইতে চায়, তুমি আবার কলেজে আঘাত করো রে মুমিন। মা ঘুমাইতে পারে না, মা উঠে বসে, বাবা ঘুমায়, মার চোখে ঘুম নাই। নবী আমার ডাক দিয়া বলে, উম্মত মারে কেন মারা যাবে না? মারে কেন ধমক দেওয়া যাবে না? মারে কেন এরকম আদেশ করা যাবে না? মার হুকুম কেন মারা লাগবে? মার কথা কেন 3 বার নবী আমার বললেন জানো? আরে উম্মত আমার শুনিয়া নাও, তুই যখন গর্বে ছিলি তোর মা শান্তিতে ঘুমাতে পারে নাই, খাইতে পারে নাই। এরে বান্দা হিসাবটা মিলে দেখ, মা নামক বস্তুটা কত বড় দামি। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও দুনিয়ার বান্দা আর বান্দি শুনিয়া নাও, আমি আল্লাহ যদি আমার কুদরতি কদমে সিজদা বেঁধে রেখে দুনিয়ার কোথাও সিজদার অনুমতি দিতাম, আমি আল্লাহ তোর মা আর বাবার কদমে সিজদার অনুমতি দিতাম। যেহেতু দুনিয়াতে দ্বিতীয় কাউকে সিজদার অনুমতি দেই নাই, লা শারীকা লা, অতএব সিজদা করা যাবে না, কিন্তু পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করা লাগবে। কথা ঠিক নেই? ভালো আচরণ পিতা মাতার সাথে করতে হবে। মা কষ্ট সহ্য করলেন পেটের ভিতরে, এটা হলো 1ম নাম্বার কারণ। 2য় নাম্বার কারণ, এরে আমার মুহাব্বতের বাবা, আমার ভাই, এরে ধামরাইয়ের মুসলমান। 2য় নাম্বার কারণ কি জানো? সায়েন্স বিজ্ঞান বলে কোন বান্দা আর বান্দির শরীরের মধ্যে যদি 40 ইউনিট ব্যথা অনুভব হয়, কত ইউনিট? 40 ইউনিট ব্যথা যদি কোনো ব্যক্তি পায়, মুহূর্তের মধ্যে মারা যাবে, ইন্তেকাল করবে, বাঁচানোর কোনো ক্ষমতা নাই। কিন্তু তোমার আমার মা, যখন তুমি আমি দুনিয়ার বুকে আগমন করেছি, তুমি আমি দুনিয়ার মুখ যখন দেখবো, মা যখন প্রসব বেদনায় ছটফট করতেছিল, হায় এই ছোট্ট জীবনে কত না দেখলাম। সন্তান ডেলিভারি দিতে জীবন চলে গেল, শহীদের মর্ত বানিয়ে নিল।
এ ভাই, এখন তো সবাই সিজারের পাগল হয়ে গেছে, কিন্তু এমন একটা সময় দেখেছি রান্না করতেছে, কাজ করতেছে, অটোমেটিক ব্যথা উঠে গেল, সন্তান প্রসব হয়ে গেল। আমার আপন খালাও তো সন্তান ডেলিভারি দিতে যায়, দুনিয়ার মায়া ত্যাগ করেছে। এ আমার মহাব্বতের বাবা, আমার ভাই, সন্তান যখন মা প্রসব করে রে মুমিন, সায়েন্স বিজ্ঞান বলে ওই মা তখন 56 ইউনিট ব্যথা অনুভব করে। সুবহানাল্লাহ। এর লম্বা যেই মা সন্তান বাইরে গেলে রাত্রিতে ঘুমায় না। এ বন্ধু, হিসাব মিলে দেখবি এলাকার অনেক সন্তান প্রবাস জীবনে থাকে, হঠাৎ করে যখন সন্তান অসুস্থ হয়, এলাকার কেউ খোঁজ না পাক, মায়ের মনের মধ্যে বড় ব্যথা অনুভব হয়। এ বান্দা, গত মাসে আমার গত 12 তারিখে পাবনায় মাহফিল ছিল, ডাক দিয়া বলে, হুজুর, সন্তান প্রায় 15 থেকে 18 বছর হলো বিদেশের জমিনে থাকে, বিবাহ করাই নাই, কিন্তু সন্তান আমার ওই যে বিল্ডিং এর উপর থেকে জমিনে পড়ে মারা গেছে। যখন নাকি সন্তান আমার দুনিয়ার মায়া ত্যাগ করেছি, ওই সময় থেকে আমাকে কোনো ফোন দেওয়া হয় নাই, কথা বলা হয় নাই, কিন্তু হুজুর আমি ঘুমাইতে পারি না, আমার খাবার ভিতরে যায় না, কেমন যেন লাগে। ডাক দিয়া বলি, বাবা রে, তোর বড় বাইরে একটু ফোন দিস না, একটু কথা বলি। ছোট সন্তান বলে, মা কথা বলা যাবে না, ভাই অসুস্থ হয়েছে, ব্যস্ত হয়েছে। কিন্তু 14 দিন পর যখন সন্তানের লাশ বাড়িতে এসেছে, মা বড় পাগল হয়ে গেল রে মুসলমান, এটার নামই হলো মা। এ বান্দা, যখন ইলাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা وحنا على وحن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير এই কালামি জিন্দা কুরআন হাকিম হিকমতে ওলা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআন হাকিম تقاصرت عنه آفاق الرجال بقى قرآن كلام الله بشناه قديم استي معين আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে থামরাইয়ের মুসলমান, আমি আল্লাহ কেন মায়ের জন্য এত তোমাদের হুঁশিয়ারি দিলাম, কেন মাকে সম্মানের কথা বললাম জানো? এই মায়ের মতো ত্যাগ দুনিয়ার মধ্যে দ্বিতীয় কেউ করে? জবান খুলে বলেন, করে নাকি? এরে আমার মুহাব্বতের বাবা, আমার ভাই, পর্দার আড়ালের মা বোনেরা একটু মনোযোগ দিয়া শুনবেন। পৃথিবীর মধ্যে একমাত্র মায়ের মতো ত্যাগ দ্বিতীয় কেউ করতে পারে না, কশ্চিনকালে করবেও না। এই জন্য পয়গম্বর বলেন, এ খবরদার উম্মতের দল, খবরদার খবরদার, মারে কষ্ট দিয়ে জাহান্নামী হবি না। قال النبي صلى الله عليه وآله وسلم الجنة تحت أقدام الأمهات। নবী আমার ডাক দিয়ে বলে, উম্মতের দল, তোর জান্নাত আর জাহান্নাম কিন্তু তোর মায়ের পায়ের নিচে। খবরদার, মায়ের কলিজায় আঘাত দিবি না। মা তোর জন্য কত ত্যাগ করেছে জানো রে মুমিন? কত কষ্ট তোমার আমার জন্য মায়ে করলো। কেন মায়ার নবী মায়ের কথা 3 বার বললে জানো? তুমি আমি যখন মায়ের গর্ভে ঢুকে গেলাম রে মুমিন, মায়ের গর্ভে যাওয়ার পরে মায়ের খাবার বন্ধ হয়ে গেছে, খাইতে পারে না, ঘুমাইতে পারে না। কথা ঠিক নেই?
মায়ের গর্ভে তুমি আমি ঢুকে গিয়েছি, মার খানা বন্ধ হয়ে গেল, খাবার খাইতে বমি করে। পাশের বাড়ির চাচি ফুপি ডাক দিয়া বলে, অমুকের বাবা বা অমুকের মা অমুকের স্ত্রী, তুমি বাচ্চা রাখার দরকার নাই, নষ্ট করে দাও। বলে কি বলে না? মায়ের ডাক দিয়া বলে, বোন জীবন দিব সন্তান রে ছেড়ে দিতে পারবো না। কথা বলে ঠিক কিনা? মা কত দয়ার মা, এই মা নামক সন্তান, এই মা নামক বস্তু তাদের দুনিয়াতে নাই, সে মাত্র বুঝে মা হারানোর ব্যথাটা কেমন। এরে আমার মুহাম্মদের বাবা, আমার ভাই জানা নবী আমার যখন ছোট্ট 6 বছর বয়স, খেলার মাঠে যায় নবী আমার হাজির। সারাদিন খেলা শেষে যখন মায়ার নবী তাকায় দেখে সমস্ত বাচ্চাদের বাবা এসে কোলে উঠায়, গালে চুমু দেয়, কপালে চুমু দেয়, আদর করে। নবী আমার চোখের পানি ফালায়া আসমানের দিকে তাকায়া বলে, আমার বাবা কই, আমার বাবা কই। একটু দিলের কান লাগায় শুনবা মার কথা। কেন? মায়ার নবী 3 বার বলেছে, বান্দা নবী আমার আসমানের দিকে তাকায়া চোখের পানি ফালায় আর বলে, আল্লাহ সমস্ত সন্তানদের বাবা ঈশা কোলে উঠায়, গালে চুমু দেয়, কপালে চুমু দেয়, আমি মুহাম্মাদের বাবা তো আমার কাছে আসে না, আমারে তো কোলে নেয় না। আল্লাহু আকবার। ওই দিকে মা আমিনা পাগল হয়ে গেছে, কই আমার ছেলে মুহাম্মদ কই, খুঁজে পায় না, খুঁজে পায় না, দৌড়াদৌড়ি পাগলের মতো হয়ে গেছে মা জননী। সামনে এক যুবকের সঙ্গে সাক্ষাৎ, ডাক দিয়া বলে, ভাই আমার মুহাম্মদ দেখেছো নি? ভাই বোন আমি তো মুহাম্মদ নামের কোনো সন্তানরে চিনি না, তবে হা 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 অমুক ময়দানে অমুক মাঠের মধ্যে একটা সন্তান আসমানের দিকে তাকায়া চোখের পানি ফালায়। মায়ার নবীর আম্মা আমিনা কথাটা শোনার পর দৌড়াইয়া মাঠের কিনারায় হাজির। যাইয়া যখন দয়া ডাক দেয়, বেটা আব্দুল্লাহ, বেটা মোহাম্মদ করে এসে যাও। মোহাম্মদ রাসূলুল্লাহ দৌড়ায়া যা মারে জড়ায়া ধরে বলে, আম্মু সমস্ত সন্তানগুলোর বাবা এসে কোলে উঠায়া নিল, কপালে চুমু দেয়, গালে চুমু দেয়, আমার বাবা কই, আমার বাবা তো আমার কোলে উঠায় না, আমার বাবা তো আমার গালে চুমু দেয় না। হযরতে আমেনা চোখের পানি ফালায়া লইয়া বা তার শ্বশুরের কাছে যা হাজির হয়ে গেল। ডাক দিয়া বলে, আব্বু গো, আপনার নাতি আপনার সন্তানের কবর জিয়ারত করতে চায়। এ বান্দা, ঘটনা সকলেরই জানা, আমি যেইটা বুঝাইতে চাই, নবী আমার উম্মে আয়মানের সাথে নিয়া বাবার কবর জিয়ারত করিয়া আবওয়া নামক জায়গায় হাজির। আবওয়া নামক জায়গায় যাইয়া নবী আমার মায়ার নবীর আম্মা আমিনা ডাক দিয়া বলে, বেটা মুহাম্মদ রে, আমার শরীরটা বড় খারাপ, আমায় বুঝি আর দুনিয়াতে থাকার সময় নাই, আমার বুঝি দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে রে বেটা, একটু আয় আমার বুকে আয়, জনমের দেখাটা দেখানে। নবী আমার এখনো বুঝে না, দৌড়াইয়া মায়ের কোলের মধ্যে চলে গেল। নবীরে মোহাম্মত করে ভালোবাসে আদর দেয়। ইন্তেকাল করলো আবওয়া নামক জায়গাতে। মায়ার নবী আবার 6 বছরে এতিম হয়ে গেল। উম্মতদেরকে মায়ার নবী জানায়া দেয়, বাবা হারা কি ব্যথা তোমরা বুঝো না, আমি মুহাম্মদ
মোহাম্মদ বুঝি। মা হারা কি যন্ত্রণা তোমরা বুঝো না, আমি বুঝি। কেন মারে হারাইলে তুমি কেন মার সঙ্গে বেয়াদবি করবা? এরে উম্মত কেন বাবার সঙ্গে বেয়াদবি করবা? তোর মা কত কষ্ট করলো জানো? যখন তোমার বাবা আর মায়ের মিলনের মাধ্যমে রেহেমের ভিতরে তুই চলে গেলি, ওই রেহেমের ভিতরে যাওয়ার পর ওই দিন থেকে তোর মা খাবার খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না। এরে বান্দা, এখানেই কি শেষ না? যখন নাকি তোমার বয়স পেটের মধ্যে 6 মাস হয়ে গেছে, 6 মাস বয়স হওয়ার পর তোমার ভিতরে যখন আমার আল্লাহ রূহটা দিয়ে দিল, এ বান্দা রূহটা দেওয়ার পর তোমার মা ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়েছে। ডান দিকে ঘুরে তুমি কলিজার মধ্যে লাথি মেরে দাও, মা ঘুমাইতে পারে না। বাম দিকে ঘুমাইতে চায়, তুমি আবার কলেজে আঘাত করো রে মুমিন। মা ঘুমাইতে পারে না, মা উঠে বসে, বাবা ঘুমায়, মার চোখে ঘুম নাই। নবী আমার ডাক দিয়া বলে, উম্মত মারে কেন মারা যাবে না? মারে কেন ধমক দেওয়া যাবে না? মারে কেন এরকম আদেশ করা যাবে না? মার হুকুম কেন মারা লাগবে? মার কথা কেন 3 বার নবী আমার বললেন জানো? আরে উম্মত আমার শুনিয়া নাও, তুই যখন গর্বে ছিলি তোর মা শান্তিতে ঘুমাতে পারে নাই, খাইতে পারে নাই। এরে বান্দা, হিসাবটা মিলে দেখ, মা নামক বস্তুটা কত বড় দামি। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও দুনিয়ার বান্দা আর বান্দি শুনিয়া নাও, আমি আল্লাহ যদি আমার কুদরতি কদমে সেজদা বেঁধে রেখে দুনিয়ার কোথাও সেজদার অনুমতি দিতাম, আমি আল্লাহ তোর মা আর বাবার কদমে সেজদার অনুমতি দিতাম। যেহেতু দুনিয়াতে দ্বিতীয় কাউকে সেজদার অনুমতি দেই নাই, লা শারীকা লা, অতএব সেজদা করা যাবে না, কিন্তু পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করা লাগবে। কথা ঠিক নেই? ভালো আচরণ পিতা মাতার সাথে করতে হবে। মা কষ্ট সহ্য করলেন পেটের ভিতরে, এটা হলো প্রথম নাম্বার কারণ। দ্বিতীয় নাম্বার কারণ, এরে আমার মোহাব্বতের বাবা, আমার ভাই, এরে ধামরাইয়ের মুসলমান, দ্বিতীয় নাম্বার কারণ কি জানো? সায়েন্স বিজ্ঞান বলে কোন বান্দা আর বান্দির শরীরের মধ্যে যদি 40 ইউনিট ব্যথা অনুভব হয়, কত ইউনিট? 40 ইউনিট ব্যথা যদি কোনো ব্যক্তি পায়, মুহূর্তের মধ্যে মারা যাবে, ইন্তিকাল করবে, বাঁচানোর কোনো ক্ষমতা নাই। কিন্তু তোমার আমার মা, যখন তুমি আমি দুনিয়ার বুকে আগমন করেছি, তুমি আমি দুনিয়ার মুখ যখন দেখব, মা যখন প্রসব বেদনায় ছটফট করতেছিল, হায় এই ছোট্ট জীবনে কত না দেখলাম। সন্তান ডেলিভারি দিতে জীবন চলে গেল, শহীদের মর্ত বানিয়ে নিল। এ ভাই, এখন তো সবাই সিজারের পাগল হয়ে গেছে, কিন্তু এমন একটা সময় দেখেছি রান্না করতেছে, কাজ করতেছে, অটোমেটিক ব্যথা উঠে গেল, সন্তান প্রসব হয়ে গেল। আমার আপন খালাও তো সন্তান ডেলিভারি দিতে যায় দুনিয়ার মায়া ত্যাগ করেছে। এ আমার মহাব্বতের বাবা, আমার ভাই, সন্তান যখন মা প্রসব করে রে মুমিন, সায়েন্স বিজ্ঞান বলে ওই মা তখন 56 ইউনিট ব্যথা অনুভব করে। সুবহানাল্লাহ। এর লম্বা যেই মা সন্তান বাইরে গেলে রাত্রিতে ঘুমায় না। এ বন্ধু, হিসাব মিলে দেখবি এলাকার অনেক সন্তান প্রবাস জীবনে থাকে,
হঠাৎ করে যখন সন্তান অসুস্থ হয়, এলাকার কেউ খোঁজ না পাক, মায়ের মনের মধ্যে বড় ব্যথা অনুভব হয়। এ বান্দা, গত মাসে আমার গত 12 তারিখে পাবনায় মাহফিল ছিল। ডাক দিয়া বলে, হুজুর, সন্তান প্রায় 15 থেকে 18 বছর হলো বিদেশের জমিনে তাকে বিবাহ করাই নাই, কিন্তু সন্তান আমার ওই যে বিল্ডিং এর উপর থেকে জমিনে পড়ে মারা গেছে। যখন নাকি সন্তান আমার দুনিয়ার মায়া ত্যাগ করেছি, ওই সময় থেকে আমাকে কোনো ফোন দেওয়া হয় নাই, কথা বলা হয় নাই। কিন্তু হুজুর, আমি ঘুমাইতে পারি না, আমার খাবার ভিতরে যায় না, কেমন যেন লাগে। ডাক দিয়া বলি, বাবা রে, তোর বড় বাইরে একটু ফোন দিস না, একটু কথা বলি। ছোট সন্তান বলে, মা কথা বলা যাবে না, ভাই অসুস্থ হয়েছে, ব্যস্ত হয়েছে। কিন্তু 14 দিন পর যখন সন্তানের লাশ বাড়িতে এসেছে, মা বড় পাগল হয়ে গেল রে মুসলমান, এটার নামই হলো মা। এ বান্দা, যখন তুমি আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি, সায়েন্স বিজ্ঞান বলে 56 ইউনিট ব্যথা অনুভব করিয়া তোমার আমার দুনিয়ার মুখ দেখাইল ওই মা। মায়ার নবী আমার বলে, যখন নাকি তুমি আমি দুনিয়ার মধ্যে আগমন করি, ওই মায়ের কলিজার মধ্যে কোলকে তো জোরে একটা লাথি মেরে দিলাম। দুনিয়ার জমিনে তুমি আমি পড়ে গেলাম, দুনিয়াতে আসলাম। এ বান্দা, এই ব্যথাটা অনুভব করি, এই কি শেষ না? ওই মাটা যখন তোমারে আমারে প্রসব করছে রে মুমিন, তোমারে আমারে প্রসব করার পর 1 দিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত শরীরে রক্তক্ষরণ হয়েছে। ওই মা তো সেই মা। মায়ার নবী আমার বলেন, এইটা হলো 2 নাম্বার কারণ। নিজের জীবনকে বাজি রেখে দুনিয়ার মুখ যে দেখায়, সেই হলো মা। আরে আমার মহাব্বতের বাবা, আমার ভাই জানেরা, একটু দিলের কান লাগায় শুনবা। আমার মায়ার নবী বলেন, 3য় নাম্বার কেন মার কথা বলেছে জানো? যেই মা তোরে দুনিয়ার মুখ দেখায়া দেয়, দুনিয়া তোরে দেখানোর পর তুই যদি ইন্তেকাল করো, তোর বাবারে বুঝানো যায়, মারে বুঝানো যায় না। এইটা হলো মা। বাবারে কবরস্থানে পাঠায় দিবা, সন্তানরে জানাজা দিয়া খবরে রেখে আসবে। কিন্তু মা যদি ওই সন্তানের জানাজায় যাইতো, কিতাবওয়ালা লেখে, মা যদি ওই কবরে সন্তানরে রাখার জন্য যাইতো, মা আসতে পারতো না, ওই কবরের মধ্যে শুয়ে পড়তো। এই জন্য শরীয়তে ইসলাম বলে, মা বোনদের কবরে যাওয়া নিষেধ করে দিলেন, যাওয়া যাবে না। কারণ মার দিলের মধ্যে এত মায়া, মার দিলের মধ্যে এত মায়া আমার আল্লাহ দিলেন। এ বান্দা, বেশি দিনের ঘটনা না, কয়েকদিন পূর্বে ওই যে রাজশাহীর তানোর থানার মধ্যে কি ঘটনা না ঘটে গেল। ওই সাজিদ নামের ছোট্ট সন্তান, 2 বছরের সন্তান, মার সঙ্গে যাইতে যাইতে হঠাৎ করিয়া কূপের মধ্যে পড়ে গেল। এ বান্দা, নলকূপে পড়ার পর জবাব দিয়ে শুধু একটা শব্দ বের হয়েছে, মা। মা পিছনে তাকায় দেখে সন্তান নাই। মা বড় পাগল হয়ে গেছে। পাগল হইয়া যাইয়া খোঁজ করতে, তালাশ করতে যায়, দেখে নলকূপে পড়ে গেল। মা 2 দিন প্রায় 32 ঘন্টা হলো খাবার নাই। চোখের পানি বন্ধ হয় না, চোখের পানি সারে আর কান্নার আওয়াজ। এ বান্দা, সোশ্যাল মিডিয়ায় হয়তো দেখা হয়েছে, ওই সন্তানকে যখন স্বাস্থ্য কেন্দ্র থেকে ডাক্তার মৃত ঘোষণা দিল, ওই মার বাবা চোখের পানি ফালায় আর ডাক দিয়া বলে, বেটা সাজিদ, আর একটা বার আম্মা বইলা ডাক দেও। কিন্তু
কোশ্চিন কালেও সম্ভব না, ডাক দিতে পারবে না। এরে আমার ধামরাইয়ের মুসলমান, আমার মায়ার নবী বলে 3 নাম্বার কারণ কি জানো? ও বান্দারে, এ উম্মতের দল, দুনিয়াতে তুই আগমন করলি, দুনিয়ার মুখ ধরে দেখাইলা। আমার আল্লাহ দুনিয়ার মুখ দেখানোর পর এ বান্দা তুই মায়ের কাছে যখন তোরে ক্লিন করিয়া পরিষ্কার করিয়া ওই মায়ের কর্ণ ধরে পড়লো, তোর জবান দিয়ে ওয়া শব্দটা বের হলো। এই ওয়া শব্দটা বের হওয়ার পর, এই শব্দটা তোর মা শোনার পর তোর বুকে জড়ায়া কপালে চুমু দেয়, ঠোঁটে চুমু দেয়, কি দেয় না? এই মায়াটা কে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছে? এরে আমার মোহাব্বতের বাবা, আমার ভাই জানেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, একটু দিলের কান লাগায়া শুনবেন। আমার নয়ার নবী ডাক দিয়া বলে, এ শুধু তাই কি না, না এখানেই কিন্তু শেষ হয় নাই। এ বান্দা, দুনিয়ায় তুই কি খাবার খাইবি, কেমন খাবার খাইবি, তোর জন্য শরীরের জন্য কেমন খাবারের প্রয়োজন। এ বান্দা, এমন একটা খাবারের ব্যবস্থা আমি করে দিলাম, 2 থেকে 2.5 মণ দুধ তোর মায়ের স্তনে আমি আল্লাহ দিলাম। সুবহানাল্লাহ। এমন দুধ তোর জন্য এমন সুস্বাদু খাবার রেখে দিয়েছি, যেই খাবার খাইলে ঠান্ডাও লাগে না, কাশিও হয় না, নিউমোনিয়াও হয় না, জ্বরও হয় না। এ বান্দা, হিসাবটা মিলে দেখো, কেমনে মারে তুমি কেমন আঘাত করতে চাও, কেমনে মার সঙ্গে বেয়াদবি করতে চাও। মায়ার নবী আমার বলেন, যখন নাকি এই সন্তান যখন প্রসব হলো, আল্লাহ আমার তার জন্য খাবারের ব্যবস্থা তার মায়ের স্তনে দিয়ে দিলেন। এ বান্দা, এখানে কি শেষ? না না না, আমার আল্লাহ মায়ের অন্তরের মধ্যে সন্তানের এমন একটা মায়া লাগায়া দিলেন, এমন একটা দয়া লাগায়া দিলেন। এই সন্তানকে রেখে যখন রান্না ঘরে চলে যায়, সন্তানের জবান দিয়ে ওয়া শব্দ ছাড়া কোনো শব্দ নাই, সন্তান কথা বলতে পারে না। মা দৌড়াইয়া যায়, সন্তানরে ক্লিন করিয়া পরিষ্কার করিয়া খাবার খাওয়ায়, দুধ খাওয়ানোর পর আবার সন্তানরে রাখিয়া কাজ করে। এ বান্দা, সারাদিন বিভিন্ন সংসারের কাজকর্ম শেষ করিয়া রাত্রে একটু যখন আরামের বিছানায় তোমার আমার মা শোয়ার জন্য প্রস্তুতি নিল, হঠাৎ করে তাকায়া দেখে তোমার আমার নাকটা ঠান্ডায় বন্ধ হয়ে যায়। হঠাৎ করিয়া তাকায়া দেখে সন্তান যা খায় বের করে দেয়, বমি করে দেয়। হঠাৎ করিয়া তাকায়া দেখে সারাদিন সন্তান পেশাব করে না। হঠাৎ করিয়া দেখে সারাদিন সন্তানের পায়খানা বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে তাকায় দেখে সন্তানের জবানে আর আওয়াজ নাই। মা বড় পেরেশান হয়ে গেল, মা বড় পাগল হয়ে গেল, মা বড় টেনশনে পড়ে গেল। বাবায় রাত্রে ঘুমায়, দাদায় ঘুমায়, দাদি ঘুমায়, আত্মীয় স্বজন সবাই ঘুমাইল, কিন্তু মা রাত্রে ঘুমায় না। আমি যদি ঘুমায়া যাই, আমার আব্দুল্লাহ রেখে দেখবি। আমি যদি ঘুমায়া যাই, আমার সন্তান আব্দুর রহমান রেখে দেখবি। আমি যদি ঘুমায়া যাই, আমার আব্দুর রহমানের নাক বন্ধ হয়ে মারা যাবে। এটার নাবি মা, মায়ার নবী আমার ডাক দিয়ে বলেন, ও উম্মত, খবরদার খবরদার, মার সঙ্গে বেয়াদবি করবি না, বাবার সঙ্গে বেয়াদবি করবি না। আর যদি মা বাবার সঙ্গে বেয়াদবি করে ফেলাও, মা বাবার সঙ্গে যদি বেয়াদবি করে ফেলো, তাহলে দুনিয়া পুড়ে যাবে, আখিরাত পুড়ে যাবে। দুনিয়ার জমিনে কপাল পুড়ে যাবে, আখিরাতের জমিনে জান্নাতকে হারায় ফেলাইবা। এরে বাংলার মুসলমান, ও ধামরাইয়ের মুসলমান আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, ঢাকার জমিনে তাকায় দেখো কত যুবক রাস্তার মধ্যে গাড়ি চালায়। এ বান্দা, কত যুবক রাস্তার মধ্যে গাড়ি চালায়, কুলিগিরি করে, রাস্তার পাশে অটো ফুটপাতে দোকান চালায়। মারে খাবার দেয়, বাবারে খাবার দেয়, মারে চিকিৎসা করে, বাবারে চিকিৎসা করে, কিন্তু এমন সন্তানের অভাব নাই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু মারে খাবার দেয় না, সন্তানরে খাবার দেয় না, মারে খাবার দেয় না, বাবারেও খাবার দেয় না, চিকিৎসাও করায় না। এমন সন্তান বাংলাদেশে আছে না? জবান খুলে বলেন, আছে না?
মা কত দামি সম্পদ। মায়ার নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন, কথা বলতেছেন। হঠাৎ করে ময়দানে হালিমাতুস সাদিয়ার আগমন ঘটে গেল। নবী আবার শরীরের রুমাল খানা বিছায় দিলেন, চাদর খানা বিছায় দিলেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়গায় তাশরীফ আনলেন। সাহাবায়ে কেরামেরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই বৃদ্ধ মহিলাটিকে নিজের চাদর মোবারক বিছায় দিলেন? আমাদের বললে আমরা তো আমাদের চাদর বিছায় দিতাম। নবী আমার ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা হয়তো জানো না, তোমরা হয়তো চিনো না, ইনিকে জানো, ইনি হলো আমার মাদুদ মা হালিমা। সুবহানাল্লাহ। নিজের শরীরের চাদর মুবারক বিছায় দিলেন মায়ার নবী। যেই মায়ার নবী আমার দুনিয়ার জন্য, দুনিয়ার উম্মতের জন্য বড় পাগল, যেই মায়ার নবীর জন্য আমার আল্লাহ স্বয়ং পাগল। সুবহানাল্লাহ। এ বান্দা, হিসাবটা মিলে দেখো, কোন নবীর উম্মত তুমি আমি হইলাম? কেন নবীর সুন্নাত তোমার ভালো লাগে না? নবীর আদর্শ তোমার ভালো লাগে না? কেমন নবী তুমি আমি পাইলাম, যিনি শুধু আদম সন্তানেরই নবী না, যিনি নবীদেরও নবী। সুবহানাল্লাহ। শুধু নবীদের নবী, আমার নবী না, তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের নবী হলো আমার নবী। হাদিসটা পড়লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। হাদিসটা তেলাওয়াত করলাম। রাসূল বলেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত হেদায়েত প্রাপ্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ হেদায়েত না দেয়। কথা ঠিক নেই? আমরা যদি এলাকার সমস্ত মানুষ মিলিয়ে একজনকে মসজিদে পাঠায় দেই, বড় চোর ডাকাত, চাপে পইরা পেশারে পইরা 40 দিন পড়তে পারে, সুযোগ পাইলে কিন্তু চেয়ারম্যানের বাড়িতে আগে চুরি করবে। কথা হয় না? তবে হ্যাঁ, আপনারা আমরা যদি জোর করিয়া মসজিদে পাঠায়া দেই আর মালিকের দরবারে যদি হাত উঠায়া বলি, মালিক আমরা তোমার রাস্তায় তুলে দিয়ে দোয়া করলাম, কবুল করে নাও, করতে পারে কি পারে না? আমার মায়ার নবী ডাক দিয়া বললেন, আল্লাহর হাতে হলো হেদায়াত। মা আর বাবা যদি বদদোয়া করে দেয়, হেদায়াত আল্লাহ কপালে রাখবে। জোরে বলেন, রাখবে। নবী আমার বলেন, হিদায়াত আমার আল্লাহ আমাদেরকে দেয় নাই, নবীদের হাতে আমার আল্লাহ হেদায়াত রাখে নাই। হেদায়াত আমার আল্লাহ নিজের কাছে রেখে দিল। দুনিয়ার মধ্যে কোনো পীরের হাতে হেদায়াত আছে? জোরে বলেন। আমরা যে বলি অমুক বাবার কাছে যায় ভালো হয়ে গেছে, কেমন হইল তাহলে? এইটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই কথা থেকে বিরত থাকা লাগবে। এই শিরকটা কত বড় জুলুম জানেন? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও বান্দার বান্দে শুনে নাও, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জুলুম হলো শিরক। শিরক করা যাবে? জোরে বলেন, একটু আরো আওয়াজ দিয়ে বলেন। আরে আমার মহাব্বতের বাবা, আমার ভাইজানেরা, পর্দার আড়ালের মা বোনেরা, একটু দিলের কান লাগায়া শুনবেন। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, খবরদার শিরক করা যাবে না। কিন্তু আমরা যে বলি অমুক বাবার দরবারে যায় সন্তান পাইলাম। জোরে বলেন, একটু জোরে বলেন, নাউজুবিল্লাহ। বলেন তো দেখি, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষকে? আল্লাহ মানুষ? সবচেয়ে দামি মানুষ হলো আমার আপনার নবী। কে?
নাকি আব্দুল কাদের জিলানী, খাজা বাবা ফরিদপুরি, গোলাপ বাবা, শাহ আলী বাবা, ফতে বাবা, কেল্লা বাবা, হ্যাঁ সিলেটের শাহজালাল শাহ। এরে আমার মহব্বতের বাবা, আমার ভাইজানেরা, আমাদের সিরাজগঞ্জে আছে শাহ মখদুম, শাহজাদপুরে এনায়েতপুরি, আমাদের যেই থানা সেই থানাতে আছে শাহ শরীফ জিন্দানি। কিন্তু বান্দা হিসাবটা মিলায়া দেখ, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ হলো মদিনাওয়ালা। কথা ঠিক নেই? একটু হিসাব মিলাইবেন। হাজী সাহেব আছে এখানে আমার সামনে, অনেক হাজী সাহেবেরা আছে, আছে না নেই? অনেক হাজী এখানে আছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ হলো মায়ার নবী, যেই নবীর একটা দোয়া আল্লাহ ফেরত দিছেনি। কোনদিন হাজী সাহেবেরা বলতে পারবে ওই মদিনার রওজায় যায় কেউ উট মানত করেছে? বলতে পারবে? ওই যে নবীজির রওজার কিনারায় যায় পাথরের লগে পেট ঘষাইছে আর বলছে ছেলে দিও বাবা। যেই নবী পৃথিবীর জন্য রহমত আমার আল্লাহ বানাইছেন, যেই নবীর উপরে কোনো দামি মানুষ পৃথিবীর জমিনে নাই, সেই নবীর রোজায় যদি মানত করা হারাম হয়ে যায়, সেই নবীর রোজায় দোয়া করতে হাত উঠাইলে দেরি হইলে যদি পুলিশ সরাইয়া দেয়, এ বান্দা সেই নবীর রোজার মাটি যদি পেটে না লাগানো হয়, লাগানো যদি নিষেধও হয়, তাহলে গোলাপ বাবা আবার কেমন দামি লোক, যার দরবারে গেলে সন্তান হয়। কেমন আবার শাহ মাকদুম কেমন বাবা হয়ে গেল, যেই বাবার দরবারে গেলে তোমার পেটে সন্তান হয়ে যায়। এর বান্দা হিসাবটা মিলায়া দেখ। আমার আল্লাহ বললেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, খবরদার খবরদার, শিরিক বড় জুলুম। এ বান্দা যদি আমার সঙ্গে জুলুম করো, সমস্ত গুনাহ আমি মাফ করতে পারি, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করি না। তবে ওয়াফার একটা আছে, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। এরে আমার মোহাব্বতের বাবা, আমার ভাই, আমার যেটা আলোচ্য বিষয়, দুনিয়ার কোনো সন্তান যদি পিতামাতার সঙ্গে খারাপই করে, বাবা মাকে কষ্ট দেয়, দুনিয়ার মধ্যে অশান্তি সৃষ্টি করে, এ বইয়ের পক্ষ নিয়ে আমার বৃদ্ধাশ্রমে গাজীপুরে পাঠায়া দিল।